নবীজি তার মেয়ে ফাতেমাকে কি বলেছিলেন শোনো, শুনলে চমকে যাবেন, আপনারা আপনাদের মেয়েদের বলবেন। নবীজি বলছেন, ফাতেমা নবীজির কাছে গিয়েছেন, আব্বা জান মা তো চলে গেছে, মানে খাদিজা তো ইন্তেকাল করেছে, আপনি মা আপনি বাপ, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আজকে, আপনি আমাকে কিছু কথা বলো। নবীজি একটাই কথা বলেছিলেন, ফাতেমা ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। বুঝতে পারেন না কি বললো? ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তার মানে এক ডাকে সাড়া দেবে। আলী এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলীর এক ডাকে সাড়া দিতেন। আলী যদি একবার, হযরত আলী যদি একবার ডাকতেন ফাতেমা বলে, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে হাজির হয়ে যেতেন, এক ডাকে সাড়া দিতেন। তো মা ফাতেমা যতদিন বেঁচেছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন আলীর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা বলি, শুনলে চমকে যাবেন, 1 মিনিটও লাগবে না। নবীজির দরবার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এসেছেন, অনেক রাত হয়ে গেছে, আলী লজ্জিত হয়ে গেছেন, এত রাতে বাড়ি ফেরা ঠিক হয়নি। ফাতেমা জেগে আছে, তো এসে দরজার কাছে এসে আলী, আরে ফাতেমা বলে একবার ডেকেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। আলী বল, হযরত আলী বলছেন, হযরত আলী বলছেন, ফাতেমা আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, তুমি খাওয়া দাওয়া করবে, হাসান হোসেনকে খাইয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফাতেমা কি বলেছিলেন শুনে নিন, ও নপাড়ার মা বোনেরা, মা ফাতেমা বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো? কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি আশ্চর্য! তখন আলী বলছেন, আচ্ছা মায়ের স্বভাব, বাপের অর্ডারটা কি একটু বলো তো। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেন শুনে নিন, প্রাণের স্বামী আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ পাক বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার আম্মা জান করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আব্বা যতক্ষণ না বাড়ি আসতেন, আমার আব্বা যতক্ষণ না বাড়ি আসতেন, আমার আম্মা জান আব্বার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ আল্লাহর জিকির করতেন। যখনই আমার আব্বা জান এসে খাদিজা বলে একবার ডেকেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাখানা খুলে দিয়েছে, আমি আমার মায়ের থেকে এই স্বভাবটা শিখে নিয়েছি। আর আপনার বাড়ির ফাতেমাটা কি করে বলে লাভ নেই, ব্যাখ্যার করলুম। 2 নাম্বার বলে বাপের অর্ডারটা কি বলো, বলে যেদিন আমি আপনার বাড়ি আসি সেই দিন আমার আব্বাজানকে বললাম, আব্বাজান আপনি আমার কিছু উপদেশ দান করুন, স্বামীর বাড়ি যাচ্ছি। আমার আব্বাজান বললেন, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, এক ডাকে তুমি সাড়া দেবে। ও প্রাণের স্বামী, মরণ পর্যন্ত এই বাপের আদেশটা যেন পালন করতে পারি, আপনার এক ডাকে যেন সাড়া দিতে পারি। মা ফাতেমা ইন্তেকালের সময়, মা ফাতেমা যেদিন ইন্তেকাল করছে, সময় হয়ে এসেছে, ফাতেমা আম্মা জান ফাতেমা করেছেন কি, প্রাণের স্বামী আলীকে ডেকে বলছেন, ও প্রাণের স্বামী, আজ আমি স্বপ্নে দেখেছি, আজ আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা জান আমার ঘরের ভিতরে এসে কি খোঁজাখুঁজি করছে। আমি আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান কি খুঁজছেন? বলো, ফাতেমা তোমাকেই খুঁজছি, তো আমি তোমাকেই খুঁজছি, তুমি আজকের কি করবে? সাহারি খাবে, সাহারি খাবে আলীর দস্তরখানায় বসে, আলীর দস্তরখানায় বসে সাহারি খাবে, আর ইফতার করবে আমার দস্তরখানা। তার মানে ইন্তেকাল করবে। কিছু বুঝতে পারেননি? তো প্রাণের স্বামী, আমি আপনাকে কয়েকটা কথা বলছি। আলী তো অবাক,
চুপ চুপ একদম পুরো পুরো কথা বন্ধ হয়ে গেছে। প্রাণের স্বামী, আমি মারা যাবার পর আপনি তাড়াতাড়ি বিবাহ করে নেবেন। কেমন স্ত্রী বুঝতে পারছেন? আমার ইন্তেকালের পর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি বিবাহ করে নেবেন। 2 নাম্বার, হাসান আর হোসাইনকে সপ্তাহে একটা দিন এই দুটো বাচ্চাকে কোলের ভিতরে করে নিয়ে একটু ঘুমাবেন, সপ্তাহে একদিন। বুঝতে পারছেন? 3 নাম্বার, আমি মারা গেলে আমার লাশটা রাতের অন্ধকারে দাফন করবেন। কিছু বুঝতে পারছেন? আর এখনকার স্ত্রীদের অবস্থা কি শুনলেন? আপনি খালি আজ বলুন না, ওই এখন থেকে আপনার কসম করিয়ে নেবেন, আল্লাহর কসম করে বলো আমার মাথায় হাত দিয়ে তুমি আমার পরে বিয়ে করবে না কাউকে। আর এই বোকারা কি করে জানে? সত্যি সত্যি ওর বইয়ের মাথায় হাত দিয়ে কসম করছে, হ্যাঁ শোনা তুমি মরে গেলে আর কাউকে বিয়ে করো না, 40 দিন হয় না তার আগে বিয়ে করতে বসে আছে। আরে বাস্তব কথা বলছি, শোনেন না, মানে একটা ছোট্ট চুটকির কথা বলি। স্বামী স্ত্রী এখন স্বামীকে বলছে আমি তো মরে যাব, তা আমি মরে যাওয়ার পরে তুমি কি করবে? তো বলছে কি করবো, আমি আর বিয়ে শাদী করবো না, আমি এইভাবেই জীবন কাটিয়ে দেবো। তা তখন বলছে না, আমার একটা উপদেশ তুমি পালন করবে, বলো। তা স্বামী বলছে কি উপদেশ বলো, কি আদেশ বলো? বলছে শোনো, আমি মরে গেলে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নেবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার কবরটা শুকিয়ে গেলে তুমি বিয়েটা করবে। কি বললো? কবরটা শুকিয়ে গেলে বিয়েটা করবে। তা এই ছেলেটা মনে মনে ভাবছে কবর শুকাতে আর কদিন লাগে? দিন 15-20, 1 মাস, খুব যদি টেনে মেরে 1.5 মাস, ঠিক কিনা বল? তাতেই শুকিয়ে যায়। জ্যৈষ্ঠ মাসে কবর হলে 2 মাসও লাগে না, ঠিক না বেটা? তা বউ মরে গেছে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে বইয়ের কবর জিয়ারত করে, কবরটা শুকিয়েছে কিনা দেখছে। কবর আর শুকাচ্ছে না, কবর আর শুকাচ্ছে না। কি আশ্চর্য, এ বিয়েও করতে পারছে না। তা চিন্তা করছে, 2-1 মনি সাহেবকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, কবর শুকাচ্ছে না কেন? বলছে তো জীবনে শুনিনি কবর এরকম টাটকা কাঁপালে। আমি রাতের বেলা এই সকালবেলা যাই দেখি কবর কাঁচা, আবার সন্ধ্যেবেলা যখন কবর জিয়ারত করতে যাই তখন দেখি কবরটা একটু সারাদিনে রোদে শুকিয়ে গেছে, সকালবেলার দিকে আবার কাঁচা কবর। আমি ভাবতে পারি না। তখন ইমাম সাহেব বলে দিয়েছে যে তুমি এক কাজ করবে, ফজরের নামাজ পড়ে না কবরস্থানে গিয়ে 2-2:30টার দিকে কবরস্থানে যাবে, গিয়ে জিয়ারত করতে থাকবে ঘন্টা 2-3। বইয়ের কবরের ধারে দাঁড়িয়ে থাকবে, কি আছে অসুবিধা কি আছে? ঠিক আছে বলে কবরের ধারে গিয়ে 2টোর সময় গেছে, অন্ধকার রাত, গিয়ে দেখছে একটা ছেলে পুরুষ সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে 3 বালতি পানি এনে কবর উপরে ঢেলে দিয়ে চলে যায়। 3 বালতি পানি কবর উপরে ঢেলে দিয়ে চলে যাচ্ছে। প্রথম দিন দেখেছে, প্রথম দিন ভেবেছে জেন হবে, বুঝতে পারছেন, জেন হবে। দ্বিতীয় দিন দেখেছে, তৃতীয় দিন করেছে কি, গিয়ে মালটাকে ধরেছে, ধরে ধরেছে ও শালা, বলছে তুই এখানে কেন? বলছে আল্লাহর কসম করে বলছি দুলা ভাই, আমার ভুল বোঝো না, আমার বুজান মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে দেখ ভাই তোরে একটা কথা বলবো শুনবি? বলছে কি? বলছে আমার কবরে প্রতিদিন রাতের বেলা 3 বালতি করে পানি ঢেলে আসবি, কবর শুকবে না, বিয়ে করতে পারবে না। আমার বাপেরা চলো বাড়ি যাচ্ছে এবার। এই মা বোনেরা শুনে নাও, নওপাড়ার মা বোনরা, মারাত্মক তাবিজ বলে যাচ্ছে, এই তাবিজটা করে দিন।
স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে যদি বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা। ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে তো ভাই যা পারিস আমি বাবা রাগ করো না, বা অসুবিধা হচ্ছে না, চলো মুরুব্বিকে আসতে দেখেছেন জান ঘরে হেসে নিচ্ছে, যা ঠিক করে চলো ভালো ভালো। এবার আসছি মেয়েদের কয়েকটা অভ্যাস খারাপ, শুনুন শোনেন, রাগ করবেন না কেউ। তাহলে এক নাম্বার জাহান্নামী নারীকে ভুলে গেছে, যে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। মা বোনরা খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা, খুব সাবধান। দুই নাম্বার, এইটা পালাচ্ছে নাকি, আসবে তুই আসিস, ও বে করেছে, ও ঠিক আছে চলো চলো চলো। এবার আসছি, আসলে কি জানে বাস্তবটাই, আসলে বয়স আমার সব সাদা গোমা, এ সব সাদা, এ মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেল, সব সাদা। চলেন এবার আসছি, দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী, মনে রাখবেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ক্লাস 9-এ পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করতো, একটা ছেলের সঙ্গে প্রেম করতো। এখন বাপ আর মা জানতে পারে না, বাম্মা করেছে কি একটা আল্লাহওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। ছেলেটা বাইরে গেছে, ও সেই ফোনেই তার নাম্বার নিয়েছে, সারাদিন ফোনে তার সঙ্গে চ্যাট করছে। জাহান্নামী নারী, খবরদার মা বোনরা, বাস্তব কথাটাই বলে গেলাম। দুই নাম্বার হলো, তিন নাম্বার ওই নারী জাহান্নামী তিন নাম্বার হলো ওই টেনশনে আছে, সব যাওয়ার আগে টেনশনে আছে, চিন্তা নেই বাবা সব যাবে বাবা, আমিও যাবো, আমিও ঘরে যেতে হবে। এই বাবা অনেকক্ষণ, 2.5 ঘন্টা চলছে বাবা, আমার বাপেরা। তিন নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কি বললাম বাবা? স্বামী, আচ্ছা স্বামীর পরিবার কে? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আমার মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেরা খবরদার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করো না মা। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মাত দেখতে পারে না, ও জাহান্নামী নারীর পরিচয় গুলো, খবরদার নয় মা। এরপরে নবীজি বললেন ওই নারী, অসুবিধা চাপে ছেড়ে দেবো নাকি? এরপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে, ভাষা বুঝতে পারছেন, স্বামী অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষা বুঝতে পারলেন? এরপরে নবী বললেন ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী জাহান্নামী। মা বোনেরা খবরদার নয়, মায়েরা বোনেরা, স্বামীর বিছানা কোনোদিন ছেড়ো না মা, খবরদার স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাবে না। এই ধরনের মেয়ে আছে এখন বাজারে বেরিয়েছে বাবা। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 50 থেকে 55। 50-এর উপরে যাদের বয়স, যে সমস্ত মেয়েদের, বেশিরভাগ মেয়েরা কি করে, স্বামীর বয়স 60 আর স্ত্রীর বয়স 50 ধরুন, সে 60 বছরের বুড়ো মানুষটা হার্টের রোগী, প্রেসারের রোগী, সুগারের রোগী, কখন মরে কখন বাঁচে এ খবর স্ত্রী রাখে না। স্বামী কোথায় খাচ্ছে না খাচ্ছে তার কেউ দেখেই না।
আরো বউ কি করছে জানেন? বউ স্বামীর কাছে সেবা তো দূরের কথা, স্বামীর কাছে থাকা তো দূরের কথা, স্বামীর খবরই রাখে না। কি করে জানেন বউটা? বুড়ি কি করছে? বুড়ি করছে কি, নাতিকে নিয়ে ঘরের ভিতরে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের কবুল করবে না বলে পেলাম আজকে, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। স্বামী কাঁদবে আর তুমি তাহাজ্জুদ দেখাচ্ছ? জাহান্নামী নারী, জাহান্নামের আগুনে জ্বলবে ওই নারীগুলো। বাবা আমি বাস্তব কথাটাই বলছি, হয়তো একটু মেজাজ দিয়ে বলছি, মানে ঘুম ছাড়ানোর জন্য। বাবা রাগ করো না বাবা। এরপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখছেন, তোমাকে তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ, তোমার সঙ্গে বিয়ে করে তোমার সঙ্গে আমার বাম্মা বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আবার বলে আমি ছিলাম বলে, আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, নইলে তুমি ধ্বংস হয়ে যেতে। খবরদার বলবেন না, খবরদার বলবেন না। আবার অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে কি জানেন, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার ছিল বিয়ে করতে, আমার বাপ সেখানে দেয় নাই, এখানে দিয়ে কি ভুল করেছে। তবে এই দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তুই 9 ক্লাস কম মাধ্যমিক পাস, বুঝতে পারেন ভাষাটা? মানে 1 পাস। তা একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা ডাক্তার বিয়ে করবে? একটা মাস্টার বিয়ে করবে? সে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে? তোর বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি, কপাল ঠিক। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। খবরদার এই কথাগুলো খবরদার স্বামীকে বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো, তুমি আমার কি দিয়েছো, তুমি আমার কি দিয়েছো, আমার বাপ এই দিয়েছে, আমার ভাই এই দিয়েছে। আচ্ছা ভাই আপনি বলুন, জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি ধরুন 20 বছর বিয়ে করেছেন, ঠিক আছে? কত বছর? 20 বছর বিয়ে করেছেন। আচ্ছা 20 বছর আপনার স্ত্রী কার খেয়েছে? আপনার খেয়েছে? কার পড়েছে? আপনার পড়েছে। ওর ওষুধ পালা সমস্ত কিছু খরচা করেছেন কি আপনি? তো 20 বছর আপনার খাবার পরেও তো আপনার নাম নেই। ওর ভাই একটা ছেঁড়া গামছা দিয়েছে, ওইটার খালি সুনাম করছে ঘন ঘন, আমার ভাই এটা দিয়েছে, আমার ভাই দিয়েছে। ওর ভাই ছেঁড়া গামছা দিয়েছে, সেইটা সুনাম করবে। আর আপনি 20 বছরে এত শাড়ি কিনে দিয়েছেন, একটাও সুনাম নেই আপনার। বাস্তব কথাটাই বললাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো। আল্লাহ নবী বলেন জান্নাতি নারীর পরিচয় কি? বলবো এবার, জাহান্নামী নারীর পরিচয় দিলাম। আল্লাহ নবী বলেছেন জান্নাতি নারীর পরিচয় হলো ওই নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে, স্বামী যখন রেগে যাবে সে তখন চুপ মেরে থাকবে, পরে স্বামীর ভুলটাকে ভাঙাবে। ও নারী জাতি শুনে রেখে দাও, পুরুষদের মনটা হলো এমন, হট করে রেগে যায় আর রাগটা যখন থেমে যায়, তুমি নারী যদি সত্যিকারের আল্লাহওয়ালা নারী হও তুমি করবে কি? স্বামী যখন রেগে যাবে তুমি যখন চুপ করে থাকবে, ওর কথা বলা হয়ে গেলে যখন মনটা ঠান্ডা থাকবে তুমি তখন করবে কি? ওকে একটু কানে ঢোকাবে। তুমি যখন যে আমাকে রাগটা করলে এই কারণে তুমি রাগ করেছো, ওই স্বামী তখন তোমার কাছে হাতে ধরে ক্ষমা চেয়ে নেবে। পুরুষ জাতির একটা অভ্যাস হলো, ও পুরুষ জাতি যখন নিজের ভুলটাকে বুঝতে পারে তখন অন্যের কাছে সারেন্ডার হয়ে যায়, ঠিক না বেটি? আর নারী জাতির একটা অভ্যাস হলো, ওর ভুল ধরিয়ে দিল, বলবা না আমি যা করেছি ঠিক করেছি, তুমি আমার থেকে বেশি বোঝো, লাউ ঠেলা। একটা নারীর ভুল ধরাবে পারবেন না। নারী কি বলবে জানেন? আমি যা করেছি ঠিক করেছি, তুমি থাকো, তুমি বোঝো, এ পরিবেশ ছাড়ো, আমি থাকি, আমি জানি, লাউ ঠেলা, আমি কিচ্ছু জানি না, ওই সব জানি। বাস্তব কথাটা বললাম। এরপরে নবীজি বললেন ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো। আমার ভাষা বুঝতে পারছেন? যে নারীর স্বামী বাজার থেকে এলো, আর ওই নারী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাইরে এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেঁসে গেছিলাম, মারাত্মক ভাষা ফেঁসে গেছি। কিরকম দেখবেন, আমি তো এখন এই ওয়াজটা করেছি, নবীর হাদিস তো। আল্লাহ নবী বলেছেন
ওই নারী জান্নাতি যে নারী স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো, আর স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারলো। এখন এটা নবীর হাদিস। এখন ভাই এই কথাটা আমি বলেছি, ইউটিউবওয়ালারা করেছে কি, এই ওয়াজটাকে ছেড়ে দিয়েছে। তা আমি একদিন বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ মোবাইলে ফোনটা বেজে উঠেছে, অচেনা নাম্বার। তা আমি ফোনটাকে রিসিভ করেছি, হ্যালো। ওপার থেকে একটা মেয়ের গলা, আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তা মেয়েটি বলছে, হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত, আপনার ওয়াজ প্রতিদিন খুব শুনি, আমল করি হুজুর। তা আমি বললাম, বলো মা, কি জানতে চাইছো বলো মা। তা মেয়েটি বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম, কি এমন ওয়াজ শুনেছো মা, বলো তো একটু শুনি, আর কি এমন আমল তুমি করেছো? বলছে, হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো, ওই নারী জান্নাতি। আমি বললাম, মা এটা আমার কথা নয় গো মা, এটা হাদি নবীর কথা। তো তোমার অসুবিধাটা কি হয়েছে মা? বলছে, হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গেছে, এখন টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল আমি জানি না, বাজার থেকে এসছে আর আমি ওখানে হাসাতে চাইছি 2-3 বার হাসিয়েছি, আর রেগে গিয়ে এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম, মা হাদিসটা ঠিক আছে, আমলটাও ঠিক আছে, টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছে। আমার মা বোনদের বলি, মায়েরা, নারী জাতির অভ্যাস কি শুনবেন? শুনে নিন। নারী জাতির শত্রু দুটো, দুটো। 1 নাম্বার হলো সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? নারী জাতির সতীন কেমন শত্রু দেখুন, চমকে যাবেন আপনারা। কিরকম দেখুন নারী জাতির শত্রু সতীন। সতীন কিরকম দেখুন, স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেন না? স্বামী মরে যায়, সতীন তো বিধবা হলো, খুব খুশি, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল নেই। আরেকটা শত্রু শুনুন, নারী জাতি। ননদ হলো নারী জাতির চরম শত্রু। ননদ বোঝেন তো? ননদ। এই জন্য আপনাদের বলি বাবা, যখন মেয়েদের বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আরে বোকারা বোঝে না, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজা ফেটে যাবে, ঠিক না বেটা? আর কেনই বা আপনারা বউয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বউয়ের অনুমতি নিতেই হবে। কেন শুনে নিন। যখন আপনারা বাসর ঘরে ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কেস করিয়ে থাকি, সঙ্গে সঙ্গে হালুয়া থানায় কেস দিয়া, বদল নির্যাতন কেস দিয়ে আমার বাপ আর মাকে জেল খাটাইয়া, আমারে লকাবে ঢুকাইয়া আমার চালা দিবে। বাবা ঘুম ছেড়ে যাচ্ছে না, দেখেছেন? আর কেউ ঘুমায়নি, মুরব্বীর ঘুম ছেড়ে গেছে। আমার বাপেরা চলে আলোচনা করতে করতে অনেকক্ষণ আলোচনা করে ফেলি। আর একটা দেখেন, নারী জাতির অভ্যাসগুলো মনে রাখবেন। নারী জাতি না কিরকম দেখুন, নারী যখন বউ হয়, কি বললাম? নারী যখন বউ হয় আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়, ঠিক না বেটি? ও নারী যখন বউ হয় প্রথম দেখবেন আলাদা খাবার লাইন করে, একলা খাবো, শ্বশুর শাশুড়ি দেখবো, স্বামী স্ত্রী খাবো, ছোট কড়া ছোট হাঁড়ি, একটা গ্যাসে খাবো, এইরকম মানসিকতা। আর ওই নারী 20 বছর বড় ছেলে বিয়ে দিয়েছে, শাশুড়ি হয়েছে, বৌমাকে হাদিস শোনাচ্ছে, বৌমা আমরা একসঙ্গে খেয়েছি, এই করেছি তাই করেছি, যত রকমের হাদিস শোনাচ্ছে। এ হলো নারী জাতির একটা চরিত্র। নারী জাতির আরেকটা চরিত্র শুনুন, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়।
বুঝতে পারলেন না? একটু খুলে বলি। ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না, আপনি বাড়িতে গিয়ে সব করেন, তার গালে খাইয়েও দেন। 5 বছর। আজকে রাতে যান, আজকে রাতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, দেখো তুমি তো 5 বছর অসুস্থ, আমি আর পাচ্ছি না, আমারও বয়স হয়েছে, তুমি যদি বলো তাহলে একটা বিয়ে করি, সেই মেয়েটা এসে তোমারও সেবা করবে, আমারও সেবা করবে। মরে গেলেও বলবে না যে হ্যাঁ তুমি বিয়ে করো, ঠিক না? বাস্তব বলছি। কেন? নারী সবের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না, তা ভালো কথা। এবার আর একটা অভ্যাস খারাপ দেখুন, নারী বৈধ সম্পর্ককে মেনে নিল না, ভালো কথা। স্বামী আর স্বামীর অবৈধ ইনকামটা খেয়ে নেয়। স্বামী চুরি করে, ডাকাতি করে, চিটিংবাজি করে টাকা ইনকাম করছে, ওই টাকাগুলো নিয়ে দেখবেন সোনার হার কিনে গলায় করে ঘুরে স্বামীকে দেখাচ্ছে। তাহলে নারীর চরিত্র দেখুন, বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। এই হলো নারীর চরিত্র। এজন্য 3W, আমি বাবা সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের এই কথাগুলো বলছিলাম। বহু ছাত্র ছাত্রী বহু জায়গায় পৌঁছে গেছে, আমি ওদেরকে বলছিলাম তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দিও। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি বাবা, নারী 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি বাবা। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধন সম্পদ। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। 3 নাম্বার ওম্যান, নারী এমন একটা জাতি, ও যা মুহূর্তের মধ্যে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, আর মুহূর্তের মধ্যে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁচিয়ে দিতে পারে। এই জন্য নারী এমন একটা জাতি। এজন্য যুবকদের বলি বাবা, যুবকেরা নারীকে নিয়েই চলতে হবে। ও বেঁকা হাড়ে তৈরি গো বাবা, ও বেঁকা হাড়ে তৈরি। ওই বেঁকা হাড়টাকে সোজা করতে নবীজি বলেছেন, আমার কথা নয়। নবীজি বলছেন নারী জাতি বেঁকা হাড়ের তৈরি। ওই বেঁকা হাড়টাকে বেঁকাই রেখে দিও, বেঁকাটাকে জোর করে সোজা করতে যেও না, ভেঙে যাবে। ওই বেঁকাটাকে এই কাপড় টাপড় জড়িয়ে নিয়ে সোনা মনা বলে ওর মাথায় হাত বুলিয়ে কাজ করে বাড়ি চলে যাও। এটাই হলো নারী। এজন্য নারী জাতি, শুনে নিন, একটা নারী জাতি, একটা নারীর কথা বলছি, শুনে নিন সে কেমন নারী ছিল। দেখি আল্লাহ নবী, আমি আল্লাহ নবীর একটা কথা বলছিলাম না, মনে পড়ছে? ফাতেমার একটা কথা। হ্যাঁ, আচ্ছা, নবীজি তার মেয়েকে কি দিয়েছেন, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বলে দিলাম। এবার আসছি, নবীজি তার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, মানে আলীর বাড়িতে যেদিন পাঠিয়েছিলেন, সেদিন নবীজি ফাতেমাকে কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন কি বলছেন? আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যেদিন পাঠান কি বলেছেন বলুন? আপনারা এইটাই বলেছেন। দেখুন হচ্ছে কিনা, মিলিয়ে নেন তো। মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে, যেতে চাইছে না, কাঁদছে। ভাই গলা জড়িয়ে কাঁদছে, মা গলা জড়িয়ে কাঁদছে, লাস্টে বাপের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, খুব কান্না কাঁদছে। তখন বাপ মেয়েটাকে বলছে, কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা কি করবি? তুই তো গিলে গিলে চলে আসবি। বুঝতে পারিনি ভাষাটা? কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই কি করবি? তুই তো খেয়ে চলে আসবি বাবা। আর আল্লাহ নবী কি বলেছেন দেখি? আল্লাহ নবী, মা বোনেরা শুনে নিন, আল্লাহ নবী মা ফাতেমাকে কি বলেছে? ওরে বাবা, এই 3 ঘন্টা চলছে আর নয়। আল্লাহ না বাবা, বাড়ি যেতে হবে, খুব টেনশন। গিন্নি বলবে, এত ওয়াজ করতে আপনাকে কে বলেছে? শরীর খারাপ, সুগার রোগী, লাউ ঠেলা। এদিকে লোকের মন জয় করে বালিশ মন্দিরই রেখে যাবে। মারাত্মক টেনশন। চলে খুব পেরেশান। চলে আসুন নবীর শানে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, অনেক কষ্ট দিলাম না বাবা? ও বাবা, একটু আগিয়ে চলে আসেন। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন, তিনি চিনিল না মক্কাবাসী, চিনিল বনের হরিণী।
সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা সালামুন আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এইজাল মুসার আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবী খায়রে খালকুল্লাহ হমে भेजा रमाई दरूद और सलाम दर गुजी दर नबी पर अपना मुदाम সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে maaf করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুস্তাকিদিন কুল মুসলিমিন मुस्लिमा मोमिनीन और मोमिना हुजूर अरवा मुबारक सवाब को पहुंचाए थे। तमाम अंबिया किराम औलिया किराम उलमा किराम मुहद्दिसिन मुफस्सिरिन मुहक्किकिन उसूलिन फिक़हीन সকলের আরওয়া মুবারক সওয়াব को পৌঁছে দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ আছে সকলে জিন্দেগির গোরা সাবকে maaf করে দিন। যারা হায়াতে আছেন তাদের হায়াতে তৈয়বা দান করুন, তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যা দায়কে দূর করে দিন, সুপাত্র মিলাই দিন। চাষাবাদ রুজি ব্যবসা বাণিজ্য কাজ কারবার বরকত দান করুন। হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অতম গুনাহগার, আমার সঙ্গে তো আলিম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতে ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসায় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি, আল্লাহ খাস করে এই জলসার যুবক বৃন্দরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছে, মুরব্বীরা সহযোগিতা করেছেন, মা বোনেরা, কচিরা বাচ্চারা সহযোগিতা করেছেন। আল্লাহ সকলকে কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই জলসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন। জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে সকলের মনের কামনা বাসনা আপনার আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন।
আল্লাহ বিভিন্ন দিক থেকে যারা সহযোগিতা করেছেন করছেন করবেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন আল্লাহ রব্বুল আলামিন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, ইমাম